প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় প্রান্তিক মূল্যায়ন 2024-এর উপর ভিত্তি করে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের উপরে কিছু সম্পূর্ণ বইয়ের উপরে শর্ট কিছু সাজেশন দেওয়া হচ্ছে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, ভিডিওটা স্কিপ করো না। ভিডিওটা দেখলে এখান থেকে তোমরা জাস্ট, তোমাদের লিখতেও হবে না, কিছু করতে হবে না, তোমরা জাস্ট যদি একটাবার পড়ে নাও, বা আমি অভিভাবকদেরকে বলছি যে আপনারা ভিডিওটা দেখে আপনার বাচ্চাকে একটার পর একটা প্রশ্ন মুখে ধরুন। আপনার বাচ্চা যদি পারে তাহলে বোঝা যাচ্ছে, যেটা পারছে না সেটা আপনি পড়িয়ে নিতে পারেন, আর যেটা পারছে সেটা আর পড়ানোর দরকার নেই। আপনি মুখে মুখে প্রশ্নগুলো আপনার সন্তানকে ধরুন। যদি পেরে যায় তাহলে তো হয়ে গেল, আর যদি না পারে তাহলে ওই প্রশ্নটা শুধু একবার পড়িয়ে নেবেন। আপনাকে না প্রশ্নগুলো লিখতে হবে, না কিছু করতে হবে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি আমাদের যেহেতু বহু নির্বাচনী প্রশ্ন আসবে 10টি, তা উত্তর সহ দেওয়া আছে। আপনি কিছুই করতে হবে না, আপনি ভিডিওটি দেখে আপনার বাচ্চাকে মুখে মুখে প্রশ্ন ধরুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। তো আমি আমার ভিডিও শুরু করছি। তো প্রথমে আমরা প্রথম অধ্যায়ের এখানে দেখতে পাচ্ছি যে উদ্ভিদের পরিচিতি। তো এখানে আমাদের বহু নির্বাচনী, প্রত্যেকটা অধ্যায়ের উপরে বহু নির্বাচনী দেওয়া আছে। এখানে প্রথম অধ্যায়ের বহু নির্বাচনী, এখানে দ্বিতীয় নির্বাচনী, সিলেক্টেড কিছু সংক্ষিপ্ত হচ্ছে একটা সাজেশন। এটা আপনি চাইলে বাড়িতে বসে আপনার বাচ্চাকে মুখে মুখে প্রশ্নগুলো ধরতে পারেন। এরপরে দেখুন তৃতীয় অধ্যায়ের হচ্ছে সংক্ষিপ্ত এখানে দেওয়া আছে, বহু নির্বাচনী। এই তৃতীয় অধ্যায়ের বাকি বহু নির্বাচনীগুলো এখানে দেওয়া আছে। চতুর্থ অধ্যায়ের বহু নির্বাচনী আমরা এখানে দেখতে পাচ্ছি, কয়েকটি করে দেওয়া আছে, আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন। পঞ্চম অধ্যায়ের এখানে বহু নির্বাচনী দেওয়া আছে। তারপরে আমি এখানে দেখাচ্ছি হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের এখানে কিছু সিলেক্টেড হচ্ছে বহু নির্বাচনী এখানে দেখতে পাচ্ছি আমরা। ষষ্ঠ অধ্যায়ের হচ্ছে এ পাশে বাকি একটি বহু নির্বাচনী আছে। এরপরে সপ্তম অধ্যায়ের আমরা বহু নির্বাচনী দেখতে পাচ্ছি। এরপরে দেখা যাচ্ছে অষ্টম অধ্যায়ের এই কয়টি বহু নির্বাচনী দেওয়া আছে। এখানে দেওয়া হচ্ছে নবম অধ্যায়ের বহু নির্বাচনী। তারপরে এখানে দেখা যাচ্ছে যে দশম অধ্যায়ের এখানে বহু নির্বাচনীগুলো দেওয়া আছে। এরপর আমাদের আসবে 2 নম্বরে হচ্ছে শূন্যস্থান পূরণ, 5টি আসবে প্রত্যেকটা অধ্যায়ের উপরে খুব অল্প করে। আপনি জাস্ট মুখে মুখে আপনার বাচ্চাকে ধরুন, আপনার বাচ্চা যদি পারে তাহলে তো হয়ে গেল, যেটা পারছে না সেটাই তাকে শিখিয়ে দিন, সেটা তাকে একটু মাথায় ঢুকিয়ে দিন, তাহলেই শেষ। যদি এর ভিতর থেকে আপনি কিছু কমন পান তাহলে ক্ষতি কী? একটাবার পড়তে ক্ষতি তো কোথায়? তো আমরা এখন দেখতে পাচ্ছি প্রতিটি অধ্যায়ের উপরে এখানে দেখুন সুন্দর করে শূন্যস্থান দেওয়া আছে, উত্তর সহ দেওয়া আছে। কষ্ট করতে হচ্ছে না যে উত্তর অন্য জায়গা থেকে খুঁজে বের করতে হবে, জাস্ট এখানে সুন্দর করে গুছিয়ে উত্তর দেওয়া আছে। এরপরে আমরা পরের পৃষ্ঠায় দেখছি। পরের পৃষ্ঠায় আমাদের এই যে ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম অধ্যায়, দশম এবং 11 অধ্যায়ের এখানে সুন্দর করে গুছিয়ে শূন্যস্থান দেওয়া আছে। এরপরে আমাদের 3 নম্বরে আসবে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ নির্ণয়, হচ্ছে 5টি আসবে। তো আমাদের এই যেখানে সুন্দর করে শুদ্ধ এবং অশুদ্ধগুলো দেওয়া আছে প্রতিটি অধ্যায়ের উপর। 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায়, 9 অধ্যায়, 10 অধ্যায়, 11 অধ্যায়, 11টি অধ্যায়ের উপরে এখানে সুন্দর করে শুদ্ধ এবং অশুদ্ধ দেওয়া আছে। এরপর আমাদের 4 নম্বরে আসবে ডান বাম মিলকরণ, বাম দিক থেকে ডান দিকে মিল করতে হবে। তো এটা প্রতিটি অধ্যায়ের উপরে এখানে সুন্দর করে উত্তর সহ দেওয়া আছে। এই যে সুন্দর করে এগুলো গুছিয়ে এগুলো হচ্ছে দেওয়া আছে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের 5 নম্বরে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 12টি থেকে 10টি করতে হবে। তো এই যে এখানে প্রত্যেকটা অধ্যায়ের উপর সিলেক্টেড কিছু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, যেগুলো কি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো, সেই সংক্ষিপ্তগুলো এখানে দেওয়া আছে। আপনি মুখে মুখে আপনার বাচ্চাকে ধরবেন। আপনার বাচ্চা যদি দেখছেন যে পারছে, যেটা পারবে না সেটা আপনি তাকে হয়তোবা লিখে হোক বা মুখস্থ করানোর চেষ্টা করতে পারেন। তো এরপরে দেখুন এখানে প্রতিটি অধ্যায়ের উপর সুন্দর করে গুছিয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমি বেশি সময় না নিয়ে আমি খুব শর্ট করে ভিডিওটা করার জন্য আপনাদেরকে খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিডিওটি দেখে আপনার বাচ্চাকে প্রশ্নগুলো মুখে মুখে ধরতে পারেন। প্রতিটি অধ্যায়ের উপরে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সুন্দর করে গুছিয়ে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে। এরপরে আমাদের 6 নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্ন উত্তর, 6টি থাকবে, 4টি লিখতে হবে। তো এখানে বর্ণনামূলক প্রশ্নগুলোও সুন্দর করে উত্তর করে দেওয়া আছে। যদি কারো উত্তরের সমস্যা হয় তাহলে এখান থেকে উত্তরগুলো পড়ে নিতে পারবে। প্রতিটি অধ্যায়ের উপর এখানে সুন্দর করে এই যে উত্তরগুলো এখানে দেওয়া আছে, প্রত্যেকটি অধ্যায় গোছানো হচ্ছে উত্তর এখানে দেওয়া আছে। আপনারা চাইলে এই সাজেশনগুলো এবং আমার শর্ট ভিডিওতে আপনারা বিজ্ঞান বিষয়ের উপরে এখানে 3টি মডেল টেস্ট পেয়ে যাবেন। আমি ভিডিওতেও আপনাদের 3টি মডেল টেস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি। ওই প্রশ্নগুলো যদি ওখান থেকে পড়ে আসে তাহলে এই মডেল টেস্টগুলো তারা খুব সুন্দরভাবে করতে পারবে। এখানে 4টি মডেল টেস্ট দেওয়া আছে, 4টি মডেল টেস্টও চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।